হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো, আজকে তাদেরকে আমি তাদের পরিবেশ বিজ্ঞানের 8ম নম্বর অধ্যায় অর্থাৎ মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তোমাদের সেকেন্ড ইংলিশ পরীক্ষাতে কিন্তু এই অধ্যায়টা রয়েছে, তাই দেখে নাও কি কি প্রশ্ন এখান থেকে করতে হবে। প্রথম প্রশ্ন, আদা কি? আদা হলো একটি কন্দ। ঠিক আছে। তন্ডুল জাতীয় ফসল কোনটি? ধান। একটি বাগিচা ফসল কি হবে? রাবার। খারিফ ফসলের একটি উদাহরণ দাও। ভুট্টা। রবি শস্য কোনটি? গম। এগুলো ভালো করে দেখবে। কোন মেশিনের সাহায্যে ফসল তোলা আর ঝাড়াই দুটোই করা হয়? উত্তর, কম্বাইন মেশিনের সাহায্যে। ডিডিটি একটি কীটনাশক যা কাদের দমনে ব্যবহার করা হয়? ডিডিটি কীটপতঙ্গদের দমনে ব্যবহার করা হয়। ড্যাশকে কৃষকের পরম বন্ধু বলা হয়? উত্তর, কেঁচোকে। শস্যাগারে সংরক্ষণের জন্য ড্যাশ গ্যাস ব্যবহার করা হয়? উত্তর দেখে নাও, নাইট্রোজেন। ঠিক আছে, নাইট্রোজেন গ্যাস কিন্তু শস্যাগারে সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয়। বিজ্ঞানের যে শাখায় খাদ্য উৎপাদনের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? তাকে বলে কৃষি বিজ্ঞান। একটি তন্তু জাতীয় ফসলের নাম কি? উত্তর হবে পাট। খারিফ ফসলের চাষ কখন শুরু হয়? জুলাই মাসে। কটি খারিফ ফসলের নাম লেখো। খারিফ ফসল কখন তোলা হয়? খারিফ ফসল তোলা হয় বর্ষার শেষে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাসে। রবি ফসলের চাষ কোন মাসে শুরু হয়? অক্টোবর নভেম্বর মাসে। মনে রাখবে। যেটা আমরা একটু আগে পড়ছিলাম, কোন যন্ত্রের সাহায্যে ফসল তোলা ও ঝাড়াই দুটোই করা হয়? কম্বাইন হারভেস্টার যন্ত্রের সাহায্যে। পতঙ্গভুক ও পরজীবী জীবের মাধ্যমে পেস্ট ধ্বংসের বিজ্ঞানসম্মত পদ্ধতিকে কি বলা হয়? উত্তর, জৈবিক নিয়ন্ত্রণ বা বায়োলজিক্যাল কন্ট্রোল বলা হয়। পেস্টদের একটি শত্রু নাম লেখো। উত্তর, বোলতা। কোন পদ্ধতিতে চাষের জমির মাটিকে উপর নিচ করে আলগা করা হয়? উত্তর, জমি চষা বা ভূমিকর্ষণ পদ্ধতিতে। বাঁধাকপি কি ধরনের ফসল? একটি খারিফ বা খরিফ ফসল। দুটি আগাছানাশকের নাম লেখো। 2,4-D, পিক্লোরাম। মনে রাখবে। ট্যানিন উৎপাদনকারী একটি উদ্ভিদের নাম কি? উত্তর হবে খয়ের। এনপিকে সারের উপাদানগুলো কি কি? এন ফর নাইট্রোজেন, পি ফর পটাশিয়াম, পি ফর ফসফরাস, কে ফর পটাশিয়াম। ঠিক আছে। তারপর কৃষি বিজ্ঞানের আলোচ্য বিষয়গুলো কি কি, অর্থাৎ কি কি বিষয়ে কৃষি বিজ্ঞানে আলোচনা করা হয়? হর্টিকালচার বা উদ্যানবিদ্যা বলতে কি বোঝো? করবে। কৃষিকাজ কাকে বলে? হিউমাস বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঙ্গে দেওয়াই রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। সার কি? জৈব সার কি? অজৈব সার কি? শস্য আবর্তন কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। তারপরে প্রশ্ন, জলসেচের ড্রিপ পদ্ধতি বলতে কি বোঝো? ঠিক আছে, দেখে নাও পুরো উত্তর। আমি পুরো উত্তর তোমাদের সামনে তুলে ধরছি। পেস্ট কাকে বলে? দেখে নাও ভালো করে। মাড়াই কি? মাড়ের কাজে লাগানো হয় এমন দুটো প্রাণীর নাম লেখো। করবে। ঝাড়াই কি? আধুনিক ঝাড়াই মেশিনের নাম কি? করবে। আগাছানাশক পদার্থ কোনগুলো সেটা মনে রাখবে। পুরো নাম করবে। ডিডিটি 2,4-D, ডাইক্লোরোডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন হচ্ছে ডিডিটির পুরো নাম, এবং 2,4-Dর পুরো নাম 2,4-ডাইক্লোরোফেনক্সি ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। জৈব সার ব্যবহার অজৈব সারের চেয়ে ভালো হয় কেন? যুক্তি সহ ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অজৈব সার ব্যবহারের অসুবিধাগুলো কি কি, অথবা অজৈব সার ব্যবহারের কুফলগুলো কি কি? করবে। অণুজীব সার কি? এদের উপকারিতা কি? করবে। দেখে নাও পুরো উত্তর। অণুজীব সার ব্যবহারের অসুবিধা কি কি? রাসায়নিক দমন পদ্ধতিতে পেস্ট দমনের ক্ষতিকারক দিকগুলো লেখো। করবে। অজৈব সার ও জৈব সারের পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করবে। রবি শস্য খারিফ শস্যের পার্থক্যগুলো যেগুলো দিচ্ছি প্রত্যেক ইম্পর্টেন্ট, করবে কিন্তু। ক্ষতিকারক কীটপতঙ্গ কিভাবে দমন করা হয়? দেখে নাও ভালো করে। চালে কত শতাংশ কার্বোহাইড্রেট থাকে? আমন ধান কাটা হয় কোন মাসে? উত্তর দেখে নাও। আমন ধান কাটা হয় মোটামুটি ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে। লিখে রাখবে। আমন ধান চাষের জন্য কোন ধরনের মাটি উপযোগী? ধান গাছের বিজ্ঞানসম্মত নাম কি? চালে সবচেয়ে বেশি কোন পুষ্টি উপাদান পাওয়া যায়? করবে। গোল্ডেন রাইস কি? আম গাছের বিজ্ঞানসম্মত নাম কি? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। জোর কলমে ব্যবহৃত স্টক ও সিয়নের মধ্যে কোনটি উন্নত প্রকৃতির? কোন জনন পদ্ধতির উপর ভিত্তি করে উদ্ভিদে কলম করা হয়? চায়ের কোন উপাদানটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়? সবুজ চায়ে কোন ভিটামিন থাকে? কয়েকটি উন্নত জাতের আমের নাম লেখো। আমের জোর কলম করা হয় কেন? দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে পুরোটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি পালনকে কি বলা হয়? এপিকালচার। মোমগ্রন্থি দেখা যায় শ্রমিক মৌমাছির পেটের থলিতে। এপিয়ারির সঙ্গে সম্পর্কিত প্রাণীটি হলো মৌমাছি।
তো এখানে দাগানো প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে, তো ওগুলো ভালো করে দেখে নেবে। ঠিক আছে, বইটা সরিয়ে তোমাদের পুরোটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। মাছের ডিম পোনা তৈরি করার জন্য যে পুকুরে রাখা হয় তাকে কি বলে? পালন পুকুর। ঠিক আছে, একটি ডিম উৎপাদনকারী মুরগি কোনটি? উত্তর হবে লেগ হর্ন। একটি নন সিটার মুরগি কোনটি? লেগ হর্ন। মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতির নাম কি? বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি প্রতিপালনকে কি বলা হয়? যে স্থানে মৌমাছি চাষ করা হয় তাকে কি বলে? একটি অর্থনৈতিক গুরুত্বপূর্ণ সামাজিক পতঙ্গের নাম লেখো। রানী মৌমাছির কাজ কি? পশুপালন কি? কোন মৌমাছি মৌচাক তৈরি করে? পুরুষ মৌমাছির কাজ কি? মৌমাছির জীবনে দশাগুলো কি কি করবে? দেশি কার্প কত প্রকার ও কি কি? মাছের একটি প্রাকৃতিক খাদ্যের নাম লেখো। মৌমাছিকে সমাজবদ্ধ জীব বা সামাজিক পতঙ্গ বলে কেন? দেখে নাও পুরুত্তর। মধুমক্ষিশালা বা এপিয়ারি কি? মৌমাছিরা কিভাবে মৌচাক তৈরি করে? মোম কি? মৌচাকজাত বিভিন্ন বস্তুগুলোর নাম কি? মধুর পুষ্টিগুণ কি? মধুর ব্যবহার লেখো। করবে। কার্প বা পোনা মাছ কাকে বলে? দেশি কার্প কি? বহিরাগত কার্প কি? করবে। মেজর কার্প ও মাইনর কার্পের দুটি পার্থক্য লেখো। মিশ্র চাষ ও নিবিড় চাষের মধ্যে পার্থক্য লেখো। করবে। দেখে নাও পুরুত্তর। আতুর পুকুর বলতে কি বোঝো? কৃত্রিম পদ্ধতিতে ডিম পোনা সংগ্রহের সুবিধা কি? পোল্ট্রি কি? করবে। পোল্ট্রি পাখি কাদের বলে? ঠিক আছে, মানে পোল্ট্রি পাখি কাদের বলে? করবে। লিটার বলতে কি বোঝো? মুরগির ডিমের পুষ্টিগুণ লেখো। ব্রয়লার কি? ব্রয়লার মুরগির বৈশিষ্ট্য লেখো। করবে। মৌমাছিরা কিভাবে ছোট থেকে বড় হয়ে ওঠে সংক্ষেপে আলোচনা করো, অথবা মৌমাছির জীবনচক্র বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। করবে। সঙ্গে যে ছবিটা রয়েছে যদি পারো এই ছবিটা কিন্তু এঁকে দিও। এর পরবর্তী পরীক্ষা তোমাদের কিন্তু 50-এর মধ্যে হবে। মিশ্র মৎস্য চাষ বলতে কি বোঝো? খুব ভালো করে করবে। অর্থাৎ একই পুকুরে কাতলা, রুই ও মৃগেল একসঙ্গে চাষ করাকে মিশ্র মৎস্য চাষ বলে। রুই, কাতলা, মৃগেল জলের বিভিন্ন স্তরে থাকে এবং সেখান থেকে খাদ্য সংগ্রহ করে। এই ধরনের মাছগুলো একসঙ্গে চাষ করলে খাবার ও থাকার জায়গা নিয়ে এদের মধ্যে কোনো প্রতিযোগিতা হয় না। নিবিড় মিশ্র মৎস্য চাষ কাকে বলে? করবে। মাছের যে পুষ্টিগুণ সেটা কি? মাছে প্রাণীজ প্রোটিন, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে। তাছাড়াও বিভিন্ন প্রকার খনিজ পদার্থ, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো সমস্ত কিছু কিন্তু এই মাছের মধ্যে পাওয়া যায়। হ্যাচারি কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। মেজর কার্পের প্রণোদিত প্রজননের সাহায্যে ডিম সংগ্রহ করে প্রাকৃতিক বা কৃত্রিম যে জলাশয়ে ডিম পোনা উৎপন্ন করা হয় তাকে হ্যাচারি বলে। মেজর কার্প কি? করবে। তারপর দেখো রয়েছে মাইনর কার্প বলতে কি বোঝো? করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, মেজর কার্প মাইনর কার্পের যে পার্থক্য তোমাদের বললাম সেটাও ভালো করে করবে। তো এই হচ্ছে তোমাদের এই মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্ন। আমি তোমাদের যে যে প্রশ্নগুলো দিলাম এগুলো প্রত্যেকটা ভালো করে করবে, পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে। ঠিক আছে, তাহলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যদি নতুন হয়ে থাকো নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তাহলে আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিও।